আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই বিষয়টি জানার জন্য ভিডিওটি ওপেন করেছেন সবাইকে জানাচ্ছি বিনোদন.com 20 এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে বিষয়টা তুলে ধরব। অবশ্যই অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এবং অনেকেই জানতে চান, তাই তো বিষয়টি নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। মূল্যবান এই জিনিসটা নিজে যাচাই করতে পারলে সত্যি অনেক ভালো লাগবে। তো কথা না বলে চলুন শুরু করি আজকের বিষয়টি। বিশ্বের সবচেয়ে দামি ও মূল্যবান ধাতু স্বর্ণ। অনেকেই স্বর্ণে বিনিয়োগের কথা ভাবেন, কিন্তু তারা বিনিয়োগের আগে একটি প্রশ্ন সচরাচর করে থাকেন। স্বর্ণের মাপের হিসেবে 22 ক্যারেট ও 24 ক্যারেট শব্দযুগল নিয়েই তাদের প্রশ্ন। এই দুয়ের মধ্যে পার্থক্য আসলে কোথায়? বিষয়টি বোঝার আগে ক্যারেট সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যারেট বলতে সোনার বিশুদ্ধতা বা খাঁটির পরিমাণ বোঝায়, অর্থাৎ স্বর্ণে যত বেশি ক্যারেট থাকবে তার বিশুদ্ধতা তত বেশি হবে। 16 থেকে 24 ক্যারেটে এই বিশুদ্ধতা পরিমাপ করা যায়। এই কারণে 24 ক্যারেট স্বর্ণকেই খাঁটি সোনা বা বিশুদ্ধ স্বর্ণ বলা হয়। এখন পরিমাপগতভাবে 24 ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা 99.9%, আর 22 ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা কম, তা 91%। 22 ক্যারেটের স্বর্ণে জিঙ্ক ও কপারের মতো ধাতুও পাবেন। বিশুদ্ধতার দিকে 24 ক্যারেট এগিয়ে থাকলেও স্থায়িত্বের দিকে 22 ক্যারেট এগিয়ে। যেহেতু অন্য ধাতু মিশ্রিত আছে তাই এর স্থায়িত্ব বেশি। 24 ক্যারেটের স্বর্ণ নরম হওয়ায় এটি দিয়ে অলংকার বানানো যায় না। তবে অনেকেই জানেন না যে 22 ও 24-এর মাঝে 23 ক্যারেটও আছে। এই স্বর্ণকেই সবচেয়ে খাঁটি বলে মনে করা হয়। এই স্বর্ণের 95.8% খাঁটি, বাকি অংশ ধাতুর মিশ্রণ। উচ্চমানের স্বর্ণের গয়নার ক্ষেত্রে 23 ক্যারেট আদর্শ স্থানীয়। বিনিয়োগের কাজে 24 ক্যারেট বেশি ব্যবহৃত হয়। তবে আপনি গয়না করতে চাইলে 24 ক্যারেট অবশ্যই বাছাই করতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, আগামী দিনে আবারও নতুন কোনো তথ্য নিয়ে অথবা জানা অজানা যে কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।